সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মেহেরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটি মাউসির একটি সিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনা ছিল মূল বিষয়বস্তু আওয়ার অফ এআই, অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের এআই নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই মাধ্যমিক পর্যায়ে এআই এর আওয়ার অফ এআই যে কার্যক্রম, এটা প্রতি বছরই হয়ে থাকে। আর এই বছর ২৬শে এপ্রিল থেকে ২৬শে মে পর্যন্ত এই আওয়ার অফ এআই ইন বাংলাদেশ এই ক্যাম্পেইনটি শুরু হতে যাচ্ছে। আর এই ক্যাম্পেইনটি শুরু হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থী তাদেরকে কিশোর বাতায়ন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্যাম্পেইনটি পরিচালনা করতে হবে। অর্থাৎ কিশোর বাতায়ন নামে একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে শিক্ষার্থীদেরকে লগ ইন করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে লগ ইন করে তারপর এই আওয়ার অফ এআই এর যে ক্যাম্পেইনটি এগুলা পরিচালনা করতে হবে। আর যে গেমস গুলো আছে এই গেমস গুলো পরিচালনা করতে হবে। আর গেমস গুলো পরিচালনা করার আগে গুলো খেলার আগে শিক্ষার্থীদের অবশ্যই এই কিশোর বাতায়নে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আর আজকে আমি দেখাবো কিভাবে কিশোর বাতায়নে রেজিস্ট্রেশন করতে হয়। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমি একটি ব্রাউজার গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করে এখানে কিশোর বাতায়ন বা কানেক্ট, এই কানেক্ট লিখার ফলে এখানে কিশোর বাতায়ন লিখলে বা কানেক্ট লিখলেই এখানে এই ওয়েবসাইটে যে আছে এখানে কিশোর বাতায়ন, এই কিশোর বাতায়নে চলে আসবে। কিশোর বাতায়নে আমি ক্লিক করলাম। এখানে আছে প্রিভিয়াস ভার্সন, ড্যাশবোর্ড, লগ ইন বা সাইন আপ। আর এই জন্য আমাকে এই যে আওয়ার অফ এআই রেজিস্টার এন্ড প্লে 6 to 9 ক্লাস, আর এর জন্য আমাকে ক্লোজ করে দিলাম। এই লগ ইন বা সাইন আপ আমাকে এই ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে না, প্রিভিয়াস ভার্সনে ক্লিক করতে হবে না। এখানে আরো অনেকগুলো এই যে মাই স্কুল, বাতায়ন, কিডস স্কিল, বক্স, হেলথ অ্যান্ড ওয়েলবিং। আর এই কিশোর বাতায়নে সাতাশ অনেকগুলো স্টুডেন্টস, ২৭,৮২,৩২২ জন স্টুডেন্ট এখানে অ্যাড আছে। ৫,১০৪ জন টিচার এখানে অ্যাড আছে। ৩৭৯ জন ক্লাস গার্ডেন এখানে অ্যাড আছে। যে অনেক কিছু আছে। কিন্তু আমরা এই কিশোর বাতায়নে রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আমরা চলে যাব এই লগ ইন বা সাইন আপ পেজে। লগ ইন বা সাইন আপ পেজে ক্লিক করার পরে এখানে যে একটা ড্যাশবোর্ড আসলো, এই ড্যাশবোর্ডে আমরা কাজ করব না। এখানে সাইন ইন করবো আর পরে সাইন আপ এর পরে। তাহলে প্রথমে আমাকে এই যে ডু ইউ নট হ্যাভ এন অ্যাকাউন্ট, আপনি কি কোনো অ্যাকাউন্ট নেই? না থাকলে যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, শিক্ষার্থীর অ্যাকাউন্ট নেই, তাহলে প্রথমে আমাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে আসলো স্টুডেন্ট, টিচার, গার্ডিয়ান এবং কনসালটেন্ট। এখানে যেহেতু এই কিশোর বাতায়নের যে ক্যাম্পেইনটি, এই ক্যাম্পেইনটি যেহেতু শিক্ষার্থীদের, এর জন্য আমাকে এই শিক্ষার্থীদের নামে একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন হবে। যদি টিচারও হতো তাহলে টিচারদের। তাহলে আমি যেহেতু এটা শিক্ষার্থীদের, এর জন্য আমাকে এই স্টুডেন্টে ক্লিক করতে হবে। এখানে শিক্ষার্থীদের নাম আমি পূরণ করে দিলাম। ধরেন এখানে এই শিক্ষার্থীদের নাম, শিক্ষার্থীদের নাম দিলাম। মোবাইল নম্বর পূরণ করলাম। এখানে যে ইমেইলটা আছে, ইমেইল কিন্তু রেকর্ড ফিল্ড না। তারপর আমি একটা ইমেইল দিয়ে দিলাম। আমি একটা ইমেইল দিলাম।
তাহলে ১ম শিক্ষার্থীদের নাম পূরণ করলাম। শিক্ষার্থীদের নাম, তারপরে মোবাইল নম্বর, তারপরে ইমেইল, তারপরে বলছে একটা ক্রিয়েট পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড তৈরি করতে বলছে। পাসওয়ার্ড তৈরি করার জন্য আমি একটি পাসওয়ার্ড দিলাম। একটি পাসওয়ার্ড দিলাম। এখানেও একটি পাসওয়ার্ড দিলাম। তাহলে এখানে যে পাসওয়ার্ড দিলাম ওই পাসওয়ার্ডটি আবার রিটাইপ করে দিলাম। ডিসেবিলিটি, এখানে কোনো শিক্ষার্থীর কোনো এই সীমাবদ্ধতা বা অক্ষমতা বা প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধী কিনা? না, এখানে তাহলে কর্মক্ষম, এর জন্য এখানে আমি নো দিলাম। এই জায়গায় আছে ডিভিশন। শিক্ষার্থীর ডিভিশন কোন জায়গায়? চট্টগ্রাম। ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। উপজেলা হচ্ছে দেবিদ্বার। শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গুর হাই স্কুল। এডুকেশন ক্যাটাগরি যেহেতু জেনারেল, বয়েজ এন্ড গার্লস, তাহলে জেনারেল হবে এখানে। লেভেল অফ এডুকেশন মাধ্যমিক। তারপর এখানে ক্লাস হচ্ছে নবম, দশম বা অষ্টম দিন, তাহলে শিক্ষার্থী হচ্ছে অষ্টম। গ্রুপ, গ্রুপ কিন্তু ম্যান্ডেটরি না, যেহেতু যদি এখানে নবম শ্রেণী দিতে আমি, তাহলে এখানে গ্রুপটা দিতে হবে। তাহলে আমি শিক্ষার্থী যেহেতু নবম, তাহলে আমি দিলাম বিজ্ঞান। ডেট অফ বার্থ, শিক্ষার্থী ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট নাম্বার, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার। এটা ম্যান্ডেটরি না, তারপরেও এটা দিতে হবে, দিয়ে দিলাম আমি। জেন্ডার মেল। আমার এই যে প্রথমে আমি দিলাম শিক্ষার্থীর নাম, ফোন নাম্বার, ইমেল, একটা পাসওয়ার্ড দিলাম, নিজের মতো করে একটি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা আবার ওই পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে দেবো, রিটাইপ করে দিয়ে দেবো। শিক্ষার্থীর ডিসেবিলিটি, প্রতিবন্ধকতা আছে কিনা? নো। শিক্ষার্থীর ডিভিশন, শিক্ষার্থীর ডিস্ট্রিক্ট, উপজেলা। এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষার্থীর প্রতিষ্ঠান। শিক্ষার্থীর ক্যাটাগরি যেহেতু বয়েজ অ্যান্ড গার্লস, এই জন্য জেনারেল। লেভেল অফ এডুকেশন মাধ্যমিক। ক্লাস হচ্ছে নবম শ্রেণী। গ্রুপ হচ্ছে বিজ্ঞান, আমি গ্রুপ দিয়ে দিলাম বিভাগ। তার জন্ম তারিখ এবং বার্থ সার্টিফিকেট নাম্বার, এগুলো দিয়ে আমি এখানে দিলাম সাইন আপ। এই যে এই ইতিমধ্যে মোবাইলটা নিবন্ধন করা আছে, আর এখানে এই যে মোবাইল নাম্বারটা, এটা নিবন্ধিত হয়ে গেছে। এই জন্য আমি আর পাসওয়ার্ড কমপক্ষে সর্বনিম্ন ৬ অক্ষর হতে হবে, একটি ইংরেজি অক্ষর, একটি নম্বর, একটি বিশেষ অক্ষর থাকতে হবে। তাহলে আমি একটি পাসওয়ার্ড দিলাম, এমন পাসওয়ার্ড যেটার মধ্যে আহ, একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর এবং একটি বিশেষ অক্ষর এবং সংখ্যা থাকতে হবে। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, একটি বিশেষ অক্ষর থাকতে হবে এবং কোনো সংখ্যা থাকতে হবে। তাহলে এই ইমেলটি যেহেতু ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা, তাহলে আমি একটি